তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি ঠাই দিও গো প্রভু ওগো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান জোরে করে মারহাবা বুঝে বুঝে না তা বুঝান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহু আকবার কষ্ট হবে আপনাদের একটু সময় কি আলোচনা শোনা যাবে ইনশাআল্লাহ পাঁচ দল ফেরেশতা না দল পাঁচটা হলো কার অর্ডার মানে কার কথা মানে আল্লাহ পাঁচ দল ফেরেশতাদের কসম কেটে প্রথম আয়াতে আল্লাহ বলেন সূরা নাজিয়াতের প্রথম আয়াত আল্লাহ বলে ও নবী জানায় দেন এই দুনিয়ার মানুষ কত দল জাসদ বাসদ অসৎ আর যা আছে বলবো না বুঝালে তো দলের অভাব নাই ও নবী গো আমি আল্লাহ জানাই দিলাম মানুষের যখন মরণ কাল চলে আসবে ওই মানুষ মরার সময় মৃত্যুকালে মানুষ হবে দুই দল কয় দল মৌলিক ভাবে মরণের সময় মানুষ দুই দল আসুমুক দল তমুক দল বইলা কত নালা ভাই কত বিল্ডিং ভাঙ্গা দেয় কত মোটরসাইকেল শুধু গিয়ার দেয় আর ফডর ফডর করে এই একটা গিয়ারও থাকবে না সব শুয়ে পড়বে মরণের সময় দুইটা দল হবে ও নবী জানেননি সেই দুইটা দল কারা এক দল জান্নাতি আর একটা দল জাহান্নামী এক দল নামাজি আরেক দল বেনামাজি এক দল আল্লাহ আরেক দল আল্লাহ ভোলা এক দল আল্লাহর পাগল আরেক দল দুনিয়ার পাগল If you can be mu'min, যদি তুমি মুমিন হও ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত তোমার কোন দলে থাকবা জান্নাতের দলে নাকি জাহান্নামের দলে ও কমলনগরের যুবকেরা ও মানিকগঞ্জের যুবকেরা এ বৃদ্ধ বাবা গো 70টা বছর হায়াত চলে গেল কোন দলের নায়ক হইলাম কোন দলের নেতা হইলাম কোন দলের কর্মী হইলাম আমি আপনার ইন্ডিকেট করি না আমি আপনাকে ইনসাল্ট করি না তিরস্কার করি না আপনাকে জাহান্নাম থেকে ফিরানোর জন্য কানে কথাগুলো লাগাইয়া দেই আমার আল্লাহ কয় দল হবে মরণের সময় দুইটা একটা দল জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী তুমি এবার হিসাব মিলায় নাও কোন দলের হবা তুমি জান্নাতি দল হইলে চিন্তা নাই জান্নাতি দল হলে টেনশন নাই জান্নাতি দল হলে কোনো কথাই নাই যদি তুমি জাহান্নামী দলের বান্দা হও মরণকালে ফেরেশতাদের কাছ থেকে রেহাই পাওয়া যাবে না যাবেনি দল কয়টা বলে কর আজকে বালিশের সাথে মাথা লাগবেন আলোচনাগুলো বাসায় গিয়ে ভাববেন আর চিন্তা করবেন আয় হায় আমার 30 বছর কোন দলে কাটাইলাম আমার 70টা বছর কার পিছনে কাটাইলাম আমি কোন নেতার পিছনে স্লোগান দিয়ে জোতার ফিতা খুইলা লাইলাম দল কয়টা আর আস্তে করে বলেন দুইটা দল এই দুই দলের মরণকাল যখন চলে আসবে মরণের সময় দুই দলের মরণের সিস্টেম কাইফিয়ত ধরন হবে আলাদা আলাদা দুলাভাই নতুন যে হয় নতুন জামাই পরের আলাদা আপ্যায়ন নতুন বরের সাথে যারা পরের যাত্রী আসে তাদের আপ্যায়ন হয় আলাদা এলাকার লোকজন যারা আয় তাদের আপ্যায়ন হয় আলাদা কথা হয় না দল হবে দুইটা জান্নাতি আর জাহান্নামী তবে জান্নাতি দলের মরণটা এক সিস্টেমে হবে জাহান্নামীদের মরণটা একটা সিস্টেমে হবে আল্লাহ কয় নবী আমার ও নবী শুনে নেন আমি আল্লাহর ঘোষণা হলো ওয়ান নাজিআতি গরকা
কষ্টই হয় আপনাদের। আল্লাহ কয় নবীরে আমি আল্লাহ ওই সমস্ত ফেরেশতাদের কসম কাটলাম যেই ফেরেশতারা মরণের সময় বান্দার রূহগুলো কবজ করে নেয়। ও নবী শুধু রূহগুলো কবজ করে নেয় না, না এত জোরে গরকা টান দিয়া জোরে কষ্ট দিয়ে রূহটা কবজ করে নিয়ে যায়। ও নবী নাফরমান বেঈমান জাহান্নামী বেনামাজি আল্লাহ বলে মক্কর গাজাকর সুদকর ঘুষখোর বেপরদাওয়ালা নারী এদের মরণটা কাল যখন চলে আসবে আমি আল্লাহ ফেরেশতাদের যখন অর্ডার দিয়ে দেব ওই ফেরেশতারা যখন রূহটা কবজ করবে টের পাবে এই ক্ষমতার অহংকার আর দলের বাদুড়ি টেকবে না। ক্ষমতার দাপট দিয়ে, ক্ষমতার দাপট দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে। আজকে তুমি যাদের লাগি কষ্ট মনে হয় বন্ধ করে দিব শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা। মাকে আপন মনে করছো, মায়ের সারা ভাত খাও না। ও যুবক বউরে বড় আপন মনে হয়, বউ তোমার জন্য রাত্র বয়া থাকে, তোমার কাছে তোমার আপনজন বন্ধু বান্ধব কেউ না। এখন তুমি মরিয়া যাও, তোমার এত সুন্দর জামাগুলো কেটে কেটে আপনজনের রাখিয়ে দিবে, তোমার গায়ের চাদর গুলো নিয়ে যাবে, 1 লাখ অন্ধকার মাটির কবরে ঘুমিয়ে যাওয়া লাগবে। তুমি আজকে চিন্তা করে না মরণকালে আমি জান্নাতীদের দলে থাকবো নাকি জাহান্নামীদের দলে থাকবো। জান্নাতীদের দলে থাকলে চিন্তা নাই, টেনশন নাই। যদি জাহান্নামীদের দলে থাকো 1 সেকেন্ড রেহাই পাবা না। 2 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাস ফুরিয়ে ভাই সিগন্যাল মাইক বন্ধ হয়ে যায় ফুরিয়ে বাতাস টুকো মিঠে বেজে তোর সাথ ক্ষমতারাই দাপট দিয়ে, ক্ষমতারাই দাপট দিয়ে ঠিক থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে হিসাবটা ভালো করে মিলাব, কোন দলের মানুষ? আমি জান্নাতীদের কাতারে নাকি জাহান্নামীদের কাতারে? এই জমিনে ফেরাউন আসছিল, চিন্তা করছে জীবনে মরা লাগবে না। ফেরাউন যদি বলতো নীল নদের পানি ডাইনে যাও, নীল নদের পানি ডাইনে যেত। যদি বলতে বামে যাও, নীল নদের পানি বামে যাইতো। ফেরাউন চিন্তা করছে মরণ নাই। আজকে যারা চিন্তা করো যুবক, ক্ষমতার জৈবনের বাহাদুরি চিন্তা করতেছো, জীবনে মনে হয় মরণ হবে না। জীবনে আমল করা ছাড়া কোন উপায় নাই, নিজেকে ভালো বানানো ছাড়া উপায় নাই, নিজের অন্তরকে পরিশুদ্ধ করা ছাড়া উপায় নাই। আমার আল্লাহ কয় কাদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছে তারা সফল হয়ে গিয়েছে। ও যুবক রে, র‍্যাবের ভয় দিয়ে ধর্ষণ ঠেকানো যায় না, র‍্যাবের ভয় দিয়ে মাদক ঠেকানো যায় না, র‍্যাবের ভয় দিয়ে প্রিজিং ঠেকানো যায় না, র‍্যাবের ভয় দিয়ে গুণমুক্ত করা যায় না। এই বাংলার জমিনে যতদিন না পর্যন্ত রবের আইন পাস না হবে ততদিন পর্যন্ত এই যুবকদেরকে ধর্ষণ থেকে বিরত থাকা যাবে না। আর আস্তে করে বলেন, রবের ভয় নয়, রবের ভয় যখন কলবে পয়দা হয়ে যাবে তখন এই যুবক পাগল হয়ে যাবে। হাজার গুনার আচ্ছানি আসলে কখনো যুবক তারে সালাম দিবে না। এই জন্যই আল্লাহওয়ালারা বারবার হাত দেখায় দেখায় তওবা করে নেয়, রবের সাথে পরিচয় ঘটায় দেয়। রবকে চিনে নাও, রবকে চিনে নাও। তোমার রব যদি আপন হয়ে যায় দুনিয়ায় আর কোনো চিন্তা নাই। ঠিক কিনা যারা বলো? কলিজার টুকরা বন্ধুরা আমার, বান্দা যখন বেনামাজি হবে, নাফরমান হবে, সারাটা জীবন গুনাহ করে করে কাটাইছে, আল্লাহরে মানে নাই, রাসূলের ইতাআত করে নাই, সুন্নাহর জীবন পালন করে নাই। বান্দার যখন মরণ কাল আসবে
আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবে জাহান্নামের ফেরেশতা। কিসের? যেই বান্দা জাহান্নামী, যেই বান্দা বেনামাজি, যেই বান্দা নাফরমান। শীত পড়ে না গরম লাগে? আপনাকেও গরম লাগে? মাইকে শান্তি পাচ্ছি না কেন জানি, চিৎকার দিলে তোমার সাউন্ডটা বন্ধ হয়ে যায়। শোনা ভাই, আল্লাহর বান্দারা যারা বেনামাজি, যারা নাফরমান, যারা বেপরদাওয়ালা বেপরদাওলি, মরণকাল যখন তাদের সামনে উপস্থিত হয়ে যাবে, এটে প্রেজেন্ট হয়ে যাবে, আল্লাহ জাহান্নাম থেকে ফেরেশতা পাঠাবেন দুর্গন্ধযুক্ত খসখসে রুমাল নিয়া। জাহান্নামের ফেরেশতারা যখন হাজির হয়ে যাবে, বান্দা তখন দেখতে পাবে আমি তো কত দলের মুরিদ ছিলাম, আমি তো কত দল নিয়ে লাফালাফি করতাম, আমি কত দলের পিছনে দৌড়াইতাম, কই আমার দলের নেতা, কই কই আমার দলের আপনজন, কই? কেউ কি তখন থাকবে? কেউ থাকবে না। বিরোধী দল নাই, নিজের দল নাই। বান্দা হতবাক হয়ে যাবে। জাহান্নাম থেকে খসখসে দুর্গন্ধযুক্ত রুমাল বান্দার সামনে যখন হাজির করা হবে, দুর্গন্ধযুক্ত রুমাল নিয়া জাহান্নামের ফেরেশতারা এসে জাহান্নামী বেনামাজি তারা বান্দার কাছে বসবে। বান্দার কাছে বসিয়া এবার তারা হুঙ্কার দিবে আর চিৎকার দিবে আর আওয়াজ দিবে, রাগান্বিত ভাষায়, কর্কট ভাষায় ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে দুষ্ট আত্মা, হে অপবিত্র আত্মা, হে খারাপ আত্মা, হে নাফরমান আত্মা, ইরজি ইলা গাদাবি রাব্বিক, বের হয় আয়, ছুটে আয়, চলে আয়, তোর রব তোর দিকে নারাজ হয়ে আছে। জোরে কান নাউজুবিল্লাহ। কে রাগ হয়ে আছে? জোরে কান, জোরে কান, জোরে কান। আল্লাহ যদি রাগ হয়ে থাকে, ওই বান্দা কি কোনোদিন রূহটা বের হতে চাইবে? রুহ এবার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ছোটাছুটি শুরু হয়ে যাবে। বান্দার রুহটা তাকায় তাকায় দেখবে জান্নাতের সুন্দর নাজ নেয়ামত তার সামনে হাজির হয়ে আছে, কিন্তু জান্নাতের চেহারা ছবি দেখানোর পর হুট করে ছবির ফুটেজটা বন্ধ করে দেওয়া হবে। যেমন করে বড় সিনেমার পর্দায় সিনেমা চলে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে যেমন অন্ধকার, বান্দা তাকায় দেখবে জান্নাতের নাজ নেয়ামত গুলো চোখে কিছুক্ষণ সময়ের জন্য ভেসেছিল, এখন আর একটা নাজ নেয়ামত দেখা যায় না। বান্দাকে বলা হবে, জাহান্নামের ফেরেশতারা বলে, ওরে নাফরমান, ও কমলনগরের বিটানো বান্দা, নাফরমান বান্দা, বেনামাজি বান্দা, বান্দি, তোর জন্য আমার আল্লাহ এত সুন্দর জান্নাত বানিয়েছে, এই জান্নাতের কামাই করো নাই। দুনিয়ায় আইসা গুনায় মজা পাইয়া, গুনার দিকে নিজেকে লিপ্ত রাখিয়া, গুনার জন্য পাগল হইয়া নিজেকে গুনাহগার বানাইছো, কলবকে পরিবর্তন বানাও নাই, জান্নাতি বান্দাদের কাতারে দাঁড়াও নাই। আমার আল্লাহ তোমার জন্য তাকায় দেখো, এই জান্নাতে আর জায়গা রাখে নাই, তোমার জন্য জায়গা হলো জাহান্নাম। বান্দা তাকায় দেখবে জাহান্নামে ধাউ ধাউ করে আগুন জ্বলে, জাহান্নামের আগুনের তাপ, জাহান্নামকে দেখে বান্দা আটকে উঠবে, কেঁপে উঠবে, কান্না শুরু হয়ে যাবে, বান্দার চোখগুলো বড় হয়ে যাবে, বান্দার রুহটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ছোটাছুটি শুরু হয়ে যাবে। এ যুবকেরা রে, কার জীবনে এই জীবনটা চলে আয় জানা নাই। মরণ গাড়ির তলেও হয়, বাড়ির তলেও হয়, পানিতে ডুবেও মরণ হয়, আকাশ পথেও মরণ হয়, অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হয়, স্ট্রোক করেও মরণ হয়, হার্ট ব্লক হয়েও মরণ হয়, হাসপাতালেও মরণ হয়, স্বাভাবিক ভাবেও মরণ হয়। আবার কারো মরণ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে দেয়। মরণ হবে গো, মরার দিকে বানানো যাবে না, যাবে না, যাবে না। তবে বড় ভাই, এই মরণটা না জানি কাফের বেঈমান নাফরমান জাহান্নামীদের কাতারে হয়, তাদের কাতারে মরণ হলে কোন বান্দা বান্দির উপায় থাকবে না।
বান্দার সামনে যখন আসবে রুটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পাগলের মতো ছোটাছুটি করবে, পাগলের মতো দৌড়ানো শুরু হয়ে যাবে। ফেরেশতারা খপ করে রুটা ধরতে চাইবে, রুটা বের হইতে চাইবে না। কষ্ট হচ্ছে? খারাপ লাগে না তো? কোন সূরার আলোচনা শুনছেন আপনারা? থাকবে তো? আমার নামই যাওয়ার পর না কোন হুজুরে কোন গজল শুনে গেছে কি কথা কয়। কত মানুষের জিজ্ঞাসা ওই যে বাগেরহাট থেকে এসএম নাইমুল ইসলাম সাহেব আসছিল না, সে কি ওয়াজ শুনেছে কত? তুমি কি ওয়াজ করছে? কোন গজল শুনে গেছে? কি আছে না নাই? ওরে আল্লাহর গোলাম, ফেরেশতারা এবার খপ করে রুটা টান দিয়ে বের করে আনতে চাইবে। শরীরের ভিতরে এবার ফেরেশতাদের হাতটা ডুবাই দেবে, ফেরেশতারা ডুব দেবে শরীরের ভিতরে। তোমার রুটা খোদার জন্য ও যুবক, এখনো যদি নিজেকে নামাজি না বানাও, এখনো যদি জীবনের পরিবর্তন না আনো, এখনো যদি নিজেকে না পরিবর্তন বানাও, এখনো যদি আল্লাহওয়ালা না হও, এখনো যদি কলবে আল্লাহকে জায়গা না দাও, এখনো যদি জীবনকে পরিবর্তন না করো, মরণটা যখন হবে জাহান্নামীদের কাতারে যদি মরণ হয়ে যায়, ওই সময় যুবক তুমি বুঝবা এই মৃত্যু যন্ত্রণা কতই না কঠিন। ফেরেশতারা ডুব দিবে বান্দা রূহ আনার জন্য। রূহ এবার দৌড়ায় মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত। ফেরেশতারা ক্ষিপ্ত হয়ে যাবে, ক্ষিপ্ত হয়ে যাবে। ছোট্ট সোনামণি হাতের নাগালে দৌড়ঝাঁপ করে। পাশেই আপনাদের নদী আছে, ছোট্ট সোনামণি দৌড়ঝাঁপ করতে করতে নদীর পাশের কিনারা থেকে যখন দৌড়ানো শুরু হয়ে যায়, আপনি থাবা দিয়ে খপ করে আসল দিয়ে তারে ধরতে চান। ছোট্ট সোনামণির নাগাল পাওয়া যায় না, মাত্রই দৌড়ানো শিখছে, আবার তারে ধরতে চান, এরপরও নাগাল পান না, তিরিং বিরিং করে দৌড়ায়। এইবার আপনি আস্তে আস্তে করে ধৈর্য হারায় ফেলেছেন, রাগ হয়ে গেছেন। এবার আর আদর আর ভালোবাসা দেখ নয়, এবার জোর করে আদর আর ভালোবাসা না দিয়া রাগী মেজাজে কলারটা শক্ত করে ধরেন। কথা কয় না? ফেরেশতারা বান্দার কাছে ডুব দিবে। ডুব দেওয়ার পরে বান্দা যখন তিরিং বিরিং করবে আর দৌড়ানো শুরু হয়ে যাবে রুটা, আল্লাহ বলে ফেরেশতারা এমন জোরে টান মারবে যেমন করে রহমতের নবী জানায় দেয়, ওই বান্দা ওইভাবে কষ্ট ভোগ করবে। একটা জীবন্ত বকরিকে জবাই করা ছাড়া গায়ের চামড়াগুলো যদি আস্ত করে ছিলানো শুরু হয়ে যায়, উঠানো হয়, যেমন করে কষ্ট পায় একজন মরণকালের সময় একজন নাফরমান বেঈমান বেনামাজি বান্দা বান্দি, এর চেয়ে বেশি কষ্ট পাবে। আজকে আপনি ভালো করে বই জানেন, আজকে কত বছর ওয়াজ মাহফিল শুনছেন, তাফসীর মাহফিল শুনছেন, শুনেন নাই? আপনারা তাফসীর প্রেমিক মানুষ। এই যে আমার প্রিয় ভাই মাকসুদুর রহমান মানিক ভাই সহ যারা আছেন, এই সুন্দর আয়োজন যারা করছেন, এই ওয়াজ মাহফিল জান্নাত হয়ে যাবে আজকে যদি নিজেকে তওবা করতে পারেন, আল্লাহ ওয়াদের মজলিসে এসে আত্মাকে শুদ্ধ করে নিয়ে যেতে পারেন। আর বেনামাজিদের দলে থাকবো না, আর নাফরমানদের কাতারে থাকবো না, আর নিজেকে অন্যায়ের দিকে রাখবো না। এই ময়দান থেকে চোখের পানি ফেলায় তওবা করে নিব, আল্লাহরে ডেকে নিব। ওই বান্দা যদি আমল করে একজন, আজকের এই মাহফিল তাদের জন্য ধন্য হয়ে যাবে। আজ তুমি